এখন আমরা যাই এই যে প্রশ্ন যাই। দেখো এখানে 4 নাম্বার দেখো আমাদের দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে, দৃশ্যকল্প দুটো সমীকরণ দেওয়া আছে। বলো দুটো সমীকরণ কি সমীকরণ বলো তো? কিসের সমীকরণ? বৃত্তের সমীকরণ। আচ্ছা প্রথমে খেয়াল করো আমার এখানে কি দেওয়া আছে। ক নাম্বারে একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে। একটা বৃত্তের কি দেওয়া আছে বলো তো? কেন্দ্র। আর দেওয়া আছে y অক্ষকে স্পর্শ করে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে দেখো তো কেন্দ্র দেওয়া আছে আর y অক্ষকে স্পর্শ করে, বলো তো y অক্ষকে স্পর্শ করলে c = কি? g স্কয়ার আর f স্কয়ার। f স্কয়ার। আর কেন্দ্র দেওয়া আছে, কেন্দ্র মানে কি -g -f কত? -3 -1। এখানে কি তিনটা রাখ দিবা না? ইকুইভ্যালেন্ট দিবা। তাহলে g এর মান কত বলো তো? g এর মান হলো 3, g এর মান হবে আর f এর মান কত? f এর মান হলো -1। বুঝতে পারছো? জি স্যার। আর c = f স্কয়ার। তাহলে c = কত? f স্কয়ার। f স্কয়ার মানে কি -1 স্কয়ার সমান কত? 1 না? জি স্যার। সুতরাং বৃত্তের সমীকরণ কি হবে বলো তো? বৃত্তের সমীকরণ কি? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = কত? 0। c = কত বলো তো? 0। তাহলে gfc 3 মান পেয়ে গেছি না আমরা? gfc 3 মান বসাই দিলে এখানে কি বৃত্তের সমীকরণ পেয়ে যাবে। মেয়ে দিয়ে অঙ্কটা করে দিব। নির্ণয় করো একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 2 নং বৃত্তের সাথে এক কেন্দ্রিক। বলতো কোন বৃত্তের সাথে এক কেন্দ্রিক? 2 নং বৃত্তের সাথে এক কেন্দ্রিক। তার মানে কি? মানে 2 নং বৃত্তের কেন্দ্র যা। দেখো 2 নং বৃত্তের কেন্দ্র যা, এই দিল এটা 2 নং বৃত্ত। বলো তো এই বৃত্তের কেন্দ্র কত বলো তো? এই বৃত্তের কেন্দ্র কত? 2 নং বৃত্তের কেন্দ্র কত বলো তো? কেন্দ্র কি -8 -8 হ্যাঁ 0 -8 0। এটা নিয়ে কার কোন প্রশ্ন আছে? না। তাহলে আমাকে আমার একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে যে বৃত্তটা কেন্দ্র কত? -8 0। যে বৃত্তটা কেন্দ্র কত বলো তো? -8 0। এটা নিয়ে কার কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা এরপরে বলছে ওই বৃত্তটা দেখো তো 1 নং বৃত্ত আর x = 4 রেখার ছেদবিন্দু দিয়ে যায়। 1 নং বৃত্ত কোনটা বলো তো? এটা হলো আমার 1 নং বৃত্ত। এটা হলো আমার কি 1 নং বৃত্ত। তো 1 নং বৃত্ত আর x = 4 রেখার কি বিন্দু দিয়ে যায় বলো তো? ছেদবিন্দু দিয়ে যায়। 1 নং বৃত্ত আর x = 4 রেখার ছেদবিন্দু দিয়ে যায়। এই প্রশ্ন কি বুঝতে পারছো? রেসপন্স করো। জি স্যার। দেখো আমি কনসেপ্টটা দিয়ে দেই, এরকম অঙ্ক সামনে অনেক পাইতে পারো। আমার এটা সমাধান করলে তো লাভ হবে না যদি কনসেপ্টে ঘাটতি থাকে। আমরা কিন্তু একটা পড়ছি যে একটা সরল রেখা, দেখো একটা বৃত্ত, এটা মনে করো বৃত্ত, আর এটা মনে করো সরল রেখা। এটা মনে করো কি রেখা বলো তো? সরল রেখা। হ্যাঁ দেখো এই একটা ছেদবিন্দু আছে না? এটা একটা ছেদবিন্দু না? জি স্যার। এই দেখো আমাদের কি বলে, যদি বলে কোনো একটা বৃত্ত এবং একটা রেখা ছেদবিন্দু দিয়ে যায় এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো। দেখো তো এটা আমি একটা বৃত্ত আঁকছি। দেখো তো এই বৃত্তটা কি বলতো? এই যে আমার এই রেখাটা আর এই বৃত্তটার ছেদবিন্দু দিয়ে গেছে না? জি স্যার। কথা বুঝতে পারলাম? দেখো আমি যে বৃত্ত রাখছি সেই বৃত্তটা কিন্তু কি করছে যে এই সরল রেখাটা আর এই বৃত্তটার ছেদবিন্দু দিয়ে গেছে। ধরে নেই এই সরল রেখাটার সমীকরণ আমি জেনারেল নাম দিয়েছি যেন তোমাদের অঙ্ক যে কোনো অঙ্ক সুবিধা হয়। মনে করো এই বৃত্তটার সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। এটা জেনারেল নাম দিয়েছি, তোমার বই প্রশ্ন দেওয়া থাকবে। আর এই সরল রেখার সমীকরণ মনে করো ধরো ax + by + c = 0। এখন আমাকে কি করতে বলছে? এই বৃত্তটার সমীকরণ কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। কি বলছি বুঝছো? দেখো আবার মার্ক করলাম এই বৃত্তের সমীকরণ কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। তাহলে কিভাবে নির্ণয় করবো? নির্ণয় করবো প্রথমে বৃত্ত সমীকরণ লিখবা। প্রথমে যে বৃত্তের সমীকরণ দেওয়া আছে সেই বৃত্তের সমীকরণ লিখবা। তাহলে x² + y² + 2gx + 2fy + c। এরপরে লেখছো এটা? এরপরে প্লাস দিবা k হলো কনস্ট্যান্ট, k দিয়ে সরল রেখার সমীকরণ লিখবা। ax + by + c = 0। শেষ। এটা আমার বৃত্তের সমীকরণ। এটা আমার কি সমীকরণ বলতো? এই বৃত্তটার সমীকরণ। কি বলছি বুঝতে পারছো?
জি স্যার তাহলে এখন আমার এখানে শুধু একটাই আননোন কে, সে কেটা আমার কি করতে হবে, কেটা বের করে এখানে বসাই দেব। কেটা বের করে এখানে বসাই দিলে আমার এই বৃত্ত সমীকরণ হয়ে যাবে। এখন বল এখানে কে একটা আননোন কেন, কারণ কে এর মানের উপর ডিপেন্ড করে, কে এর মানের উপর ডিপেন্ড করবে এখানে কোন বৃত্তটা। চাইলে কি আমি এখানে আরো অনেক বৃত্ত আঁকতে পারি না, এইভাবে আরো অনেক বৃত্ত আঁকতে পারি না, পারি কিনা বলো জি তো? স্যার তাহলে এখানে অসংখ্য বৃত্ত হবে। দেখো এই বৃত্তটা এবং এই সরলরেখাটার ছেদ বিন্দু দিয়ে যায়, এরকম কয়টা বৃত্ত হবে? অসংখ্য অসংখ্য বৃত্ত হবে। তাহলে আমি কোন বৃত্তটা নির্ণয় করবো সেটা ডিপেন্ড করবে কে এর উপর, সেটা ডিপেন্ড করবে কার উপর? কে এর উপর। তাহলে এই কনসেপ্টটা কি বুঝছো? হ্যাঁ আজকে অঙ্ক মূলত এই কনসেপ্টের উপরে, এই কনসেপ্টের উপরে অঙ্কটা হবে। আরেকটা কনসেপ্ট এখানে দিয়ে দেয়, যেহেতু এটা আলোচনা হয়েছে। এখন তোমাকে বলতে পারে এই মনে করো একটা সরলরেখা, আবার একটা সরলরেখা, বুঝতে পারছো? মনে করো এই সরলরেখার সমীকরণ হলো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। আর এই রেখার সমীকরণ মনে করো a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু কত? 0। এখন দেখো তো এই দুইটা সরলরেখা ছেদবিন্দু আছে না? হ্যাঁ আমাকে বলতে পারে এই দুইটা সরলরেখা ছেদবিন্দুকে আমি সরলরেখা সমীকরণ নির্ণয় করো। এ কি ছেদবিন্দু সরলরেখা সমীকরণ? এটা কি বলতো? ছেদবিন্দু আমি সরলরেখা কিনা? জি স্যার আবার দেখো তো এটা কি আমার ছেদবিন্দু আমি সরলরেখা কিনা? জি এরকম অসংখ্য রেখা হবে না ছেদবিন্দু আমি সরলরেখা, এই যে এই দুইটা রেখা ছেদবিন্দু দিয়ে যায়, এরকম অসংখ্য রেখা পাবো কিনা? জি স্যার আমাকে বলতে পারে এই ছেদবিন্দু, এই যে দুইটা সরলরেখা ছেদবিন্দু দিয়ে যায় এমন সরলরেখা সমীকরণ নির্ণয় করো। এটা আগের মতোই কাজ। প্রথমে কি হবে, একটা সরলরেখা লিখবা, এই দুইটা সরলরেখার মধ্যে যে কোনো একটা সরলরেখা লিখবা। আমি প্রথমটা লিখতেছি a1x প্লাস b1y প্লাস c1, এটা প্লাস কে দিয়া দ্বিতীয় সরলরেখা লিখবা a2x প্লাস b2y। এই টাইপটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি দেখেছি এই টাইপটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? জি স্যার তুমি চাইলে এই সরলরেখাটা, তুমি চাইলে কি করতে পারো, এই যে এই সরলরেখাটা আগে লিখতে পারো, আর এখানে এই সরলরেখাটাকে লিখতে পারো, সমস্যা নাই। আর কে এর মানের উপর ডিপেন্ড করবে আসলে তুমি কোন সরলরেখা নির্ণয় করবা। এখানে কিন্তু অসংখ্য সরলরেখা হবে, তুমি কে এর মানের উপর কি করবে ডিপেন্ড করবে তুমি কোন সরলরেখা সমীকরণ নির্ণয় করবা, বুঝতে পারছো? জি আর দেখো এটা গেল দুইটা সরলরেখার ছেদবিন্দু সরলরেখা সমীকরণ। আর আমাদেরকে যখন বলবে দুইটা বৃত্ত, একটা বৃত্ত উ একটি সরল রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ, প্রথমে আগে কার সমীকরণ লিখবো বলতো? বৃত্ত বৃত্ত প্লাস কে দিয়ে কার সমীকরণ লিখবা? সরলরেখা বুঝতে পারছো বিষয়টা? জি হ্যাঁ, এখন আমাদের কি আরেকটা কনসেপ্ট বাকি রইলো। দেখো আরেকটা কনসেপ্ট বাকি রইলো। এখন আমাদেরকে মনে করো দুইটা বৃত্ত দেওয়া আছে, এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত। দেখো তো এই দুইটা বৃত্তর ছেদবিন্দু আছে কিনা বলো তো? ছেদবিন্দু আছে কিনা? জি স্যার এখন আমাদের বলতে পারে যে দুইটা বৃত্তের ছেদবিন্দু দিয়ে যায় এমন বৃত্ত সমীকরণ কি করো, নির্ণয় করো, বলতে পারে না? জি স্যার এখানে বলতো এরকম কয়টা বৃত্ত পাইবা? অসংখ্য বৃত্ত পাইবা না? জি এখানে কিন্তু অসংখ্য বৃত্ত পাইবা, ঠিক সেম। দেখো এখানে তাহলে একই কনসেপ্ট, দুইটা বৃত্তের ছেদবিন্দু বৃত্ত সমীকরণ। তাহলে এখানে দুইটা বৃত্ত, তাহলে এখানে যে দুইটাই বৃত্ত, প্রথমে কি করবা, একটা বৃত্ত লিখবা, প্রথমে একটা বৃত্ত সমীকরণ লিখবা, এরপরে প্লাস কে দিবা, প্লাস কে দিয়া দ্বিতীয় বৃত্ত সমীকরণ কি হবে বলতো লিখবা ইকুয়াল টু 0। লিখবো বুঝতে পারছো বিষয়টা? জি স্যার প্রথমে একটা বৃত্ত সমীকরণ বা দুইটা বৃত্তের মধ্যে যে কোনো একটা বৃত্তের সমীকরণ প্রথমে লিখবা, দুইটা বৃত্তের মধ্যে যে কোনো একটা বৃত্তের সমীকরণ প্রথমে লিখবা, তারপরে প্লাস কে দিয়া দ্বিতীয় বৃত্ত সমীকরণ যেটা কি লিখছো সেটা বাদ দিয়ে অন্য বৃত্ত সমীকরণ লিখবা। তাহলে এটা কোন বৃত্ত সমীকরণ হবে? ওই যে আমার দুইটা বৃত্তের, দেখো দুইটা বৃত্ত কোন একটা বিন্দুতে ছেদ করলে ওই ছেদবিন্দু বৃত্ত সমীকরণ হবে। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার এই যে আমি তোমাকে তিনটা কনসেপ্ট দিলাম, তিনটা কনসেপ্টের বাইরে আর কোনো অঙ্ক নাই, আর কোনো কি নাই। অঙ্ক নেই এই যে আইলে যে কোনো একটা আসবে। তো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হলো একটা বৃত্ত ও একটা সরল রেখা ছেদবিন্দু বৃত্ত সমীকরণ, অথবা দুইটা সরল রেখার ছেদবিন্দুগামী, দুইটা সরল রেখা ছেদবিন্দুগামী সরল রেখা সমীকরণ। বুঝতে পারলাম? জি স্যার তাহলে এখন দেখো, তাহলে এখন আমরা তো জিনিসটা বুঝছি। এখন আমাদের কে একটা আননোন আছে না? এখানে কে একটা কি আছে বলতো? এখানে কে একটা কি আছে, আননোন আছে। আমার আননোন আছে কে এর মানটা বের করতে হবে। কে এর মানটার জন্য আমার আরেকটা কন্ডিশন দেওয়া থাকবে, খেয়াল করে দেখো।
তাহলে এখানে দেখো তো, আমার এখানে দেখো তো, এখানে যে আমার বৃত্ত সমীকরণ বের করতে বলছে সেটা কি বলতো? 1 নং বৃত্ত আর x = 4 রেখা ছেদ বিন্দু দিয়ে যায়। 1 নং বৃত্ত আর x = 4 রেখা ছেদ বিন্দু দিয়ে যায়। তাহলে একটা বৃত্ত আর একটা সরলরেখা ছেদ বিন্দু দিয়ে যায় না? দেখো তো, একটা বৃত্ত আর একটা রেখা হ্যাঁ। ছেদ বিন্দু দিয়ে যায়। তো এরকম বৃত্তের সমীকরণ বের করতে পারছি কিনা? তাহলে জি স্যার। তাহলে বলতো প্রথমে আমরা কার সমীকরণ লিখবো? বৃত্ত সমীকরণ লিখবো না? প্রথমে আমরা কার সমীকরণ লিখবো? হ্যাঁ। এই বৃত্ত এখানে কোন বৃত্ত? 1 নং বৃত্ত কথা বলছো না? তাহলে 1 নং বৃত্ত, তাহলে আমি এখানে লিখি, জি স্যার। তাহলে প্রথমে 1 নং বৃত্তটা আগে লিখবো। তাহলে x² + y² - 6x - 8 প্লাস কে দিয়ে কি সরলরেখা লিখবো না? সরলরেখাটা কত বলতো? x = 4 কিনা বলতো? সরলরেখাটা কত? হ্যাঁ। তাহলে x = 4 কে আমরা কি লিখতে পারি? x - 4 = 0 লিখতে পারি না? জি স্যার। তাহলে আমরা কি k * x - 4 = 0। এই হলো আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। এই হলো আমাদের কার সমীকরণ বলতো? বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ। এটাকে আমরা কি করব? x² + y² + 2 মানে এটা তো আমার বৃত্তের সমীকরণ। তাহলে এটাকে একটা কেন্দ্র আছে না? এটা একটা কি আছে বলতো? কেন্দ্র। হ্যাঁ। এটা কেন্দ্রটা আমরা বের করব। এটা কেন্দ্রটা আমরা কি করব? বের করব। এটা কেন্দ্র যদি বের করতে চাই তাহলে আমাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। তো দেখো x² জি স্যার। + y² - 6x - 8 প্লাস kx - 4k = কত বলো তো? 0। তাহলে এখন দেখো x গুলোকে একসাথে করতে হবে না? জি। কারণ x, তাহলে দেখো x² + y² মাইনাস দেখো -6x এরপরে প্লাস kx এখানে কি y আছে? এখানে কি y টার্ম আছে? না। তাহলে বাকি পুরোটা না। কনস্ট্যান্ট। তাহলে -4k - 8 = 0। তাহলে এখন দেখো এখানে, তাহলে x² + y², দেখো এই দুটোর সাথে কি x আছে না? তাহলে একটা কমন নিয়ে নেই। একটা যদি আমি কমন নিয়ে নেই, দেখো তো আগে প্লাসটা আগে রাখি। হ্যাঁ, তো একটা কমন নিয়ে নিলে কি হয় বলতো? k - 6 ইনটু x হয় না বলতো? x হয় না? হ্যাঁ। এবারে -4k - 8 = 0। বলতো এটা কেন্দ্র কত? বলতো এটা কেন্দ্র কত? -k - 6/2 তাহলে মাইনাস, আর 0। তাহলে সামনে একটা মাইনাস থাকবে, সামনে একটা মাইনাস থাকবে। এখানে হবে k - 6/2। বুঝতে পারছো? জি। আর কমা 0। আর এখানে কত? 0। এটা আমার বৃত্তের কেন্দ্র, এটাই বৃত্তের কেন্দ্র। বলতো এই বৃত্তটা কেন্দ্র আমার প্রশ্নে কত বলে দিছে? দেখো তো, এই যে -8 এই যে এই বৃত্তটা কেন্দ্র আমার প্রশ্নে বলে দিছে যে এই বৃত্তটা কেন্দ্র 2 নং বৃত্তের সাথে এক কেন্দ্রিক। 2 নং বৃত্তের সাথে কি? অর্থাৎ 2 নং বৃত্তের কেন্দ্র যা, এই বৃত্তের কেন্দ্র কি তা। বুঝতে পারছো? তা তো 2 নং বৃত্তের কেন্দ্র আমরা কত জি। পাইছি? 2 নং বৃত্তের কেন্দ্র আমরা কত পাইছি? -80 -80। এই যে -80, তাহলে এটাই তো আমার এই প্রদত্ত বৃত্তের কেন্দ্র, মানে আমাদের নির্ণীত বৃত্তের কেন্দ্র। তাহলে আমরা কি প্রশ্ন মতে আমরা কি এটাকে তোমরা আগে বের করে নিবা? 2 নং বৃত্তের কেন্দ্রকে তোমরা আগে কি করে নিবা? বের করে নিব। এফলে প্রশ্ন মতে এই জায়গায় সেটা হচ্ছে প্রশ্ন মতে, প্রশ্ন মতে। তাহলে তো -k - 6/2 = কত? 0। ইকুয়াল মাইনাস। হ্যাঁ। 0 না? এখন দেখো তো, তাহলে এখান দিয়ে আমি কি, এখান দিয়ে আমি কাজটা করি, 2টা দিয়ে পাশে কত করে 0 হয়ে যায় না? এখানে -k + 6 = কত? 0 না? এটা কি বুঝতে পারছো? জি। এটা কিন্তু দেখো এখানে মাইনাস থাকার কারণে কিন্তু আমি যখন তুলবো তখন এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে যাবে। আমি এখন দেখো, সুতরাং k = কত বলতো? k = কত? 6। k = কত বলতো? 6। এই 6 এর মানটা কোথায় বসে দিবা বলতো? k এর মানটা কোথায় বসে দিবা? এই যে এটাকে একটা সমীকরণ দিবা, এই যে এটাকে একটা সমীকরণ দিবা। তোমরা 2 নং 3 নং সমীকরণ দিলা, এই 3 নং সমীকরণে k এর মান বসায় দিবা। বসায় দিলে আমাদের প্রদত্ত বৃত্ত সমীকরণ হয়ে যাবে, মানে আমাদের নির্ণীত বৃত্ত সমীকরণ হয়ে যাবে। এ ওমর ফারুক, এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কোনো? জি না। হ্যাঁ, তোমার খাদিজা, জেবিন, কোনো প্রশ্ন আছে? জি না স্যার। এরকম কন্ডিশন দেওয়া থাকবে, কে এর মানটা বের করার জন্য তোমার যে
এরকম এরকম একটা কন্ডিশন হয়, বৃত্তে কেন্দ্র দেওয়া থাকবে, মানে যে কোনো একটা কন্ডিশন দেওয়া থাকবে, তুমি প্রশ্ন পড়লেই বুঝতে পারবা। কথা বলতে পারলাম? জি জি স্যার। তাহলে বলো তো এটা নিয়ে দেখো আর কোনো প্রশ্ন আছে কিনা, দেখো আমি এক করে ইয়ে করে দিই। কোনো প্রশ্ন ভালো, অঙ্কটা ভালো করে বুঝছো কিনা আমার বলো। হ্যাঁ স্যার বুঝছো। ভালো করে বুঝছো? জি ওকে, অঙ্ক কিন্তু অনেক আছে, আমি বলে দিই। অবশ্যই এখন তোমরা কালকে আগামীকাল করে আমাকে জমা দিবা, তাহলে ভবিষ্যতে তোমাদের জন্য এসব অঙ্ক তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? শেষ। আচ্ছা এখন স্যার। একটা অঙ্ক, এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা এই যে তোমার প্রশ্ন ব্যাংক সলভ করলে বোঝা যায় যে কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট, না তো বোঝা যায় না। কি বুঝতে পারছো? তাহলে এখন যে অঙ্কটা গণাবর অঙ্কটা পড়বো এই অঙ্কটার মতোই, এখন যে করছি অঙ্কটার মতোই, কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা, মানে আসে ঘুরে, মানে প্রতি বছর বছরে আসে। দেখো তো দুইটি বৃত্তের, দেখো তো দুইটি বৃত্তের, দেখো বৃত্ত দুইটি সাধারণ যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্ত সমীকরণ নির্ণয় করো। বৃত্ত দুইটি সাধারণ যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্ত সমীকরণ নির্ণয় করো। দেখো তো আমাকে দুইটা বৃত্ত সমীকরণ দেওয়া আছে না? জি আমার দুইটা বৃত্তে কি দেওয়া আছে? দেওয়া আছে। সমীকরণ। এই দেখো, এই যে একটা সমীকরণ আর এই একটা সমীকরণ, তোমরা কি স্পষ্ট দেখতে পাচ্ছ? জি স্যার। এখন আমরা কি বলছে, এই দুইটা বৃত্তের কি একটা সাধারণ যা আছে, আমার প্রশ্ন বলেছে এই দুইটা বৃত্তের একটা সাধারণ যা আছে। এটা মনে কর প্রথম বৃত্তটা, আবার এটা মনে কর দ্বিতীয় বৃত্তটা। দেখো তো দুইটা বৃত্তের মধ্যে একটা সাধারণ যা আছে কিনা? জি হ্যাঁ, এই যারা আমার কি হচ্ছে ব্যাস ধরতে বলছে, ব্যাস ধরে আমাকে নতুন একটা বৃত্তের সমীকরণ কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। বলতো এই জায়গাটা যদি ব্যাস ধরি, তো যে বৃত্ত রাখবো বলতো সেই বৃত্ত রাখ, দেখো তো এরকম হবে কিনা বলতো? জি স্যার। এরকম হবে কিনা? জি জি তার মানে ভিতরে আমার এই বিন্দু দিয়েও গেছে, আবার এই বিন্দু দিয়েও কি বলতো গেছে। গেছে। কথা বলতে পারলাম? জি জি স্যার। তাহলে প্রথম আমার কাজ কি বলতো, সাধারণ যাটা নির্ণয় করব। আমার প্রথম কাজ কি, এই দুইটা বৃত্তের সাধারণ যাটা আমি কি করবো বলতো, নির্ণয় করব। নির্ণয় করো। সাধারণ যাকে আমরা নির্ণয় করতে পারি না? একটা বৃত্ত থেকে, হ্যাঁ। একটা বৃত্তের সমীকরণ থেকে আরেকটা বৃত্তের সমীকরণ কি করবা? বিয়োগ করব। আর বিয়োগ করার সময় তোমরা বিয়োগ করার আগে চেক করে নিবা যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহ 1 1 আছে কিনা। যদি 1 1 না থাকে তাহলে 1 1 বানা নিতে হবে। বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। তো দেখো তো এটার এক্স স্কোয়ার সহ 1, এটারও 1, এটারও 1, এটারও কি তাহলে কি 1 1 আছে, তাহলে একটা থেকে একটা বিয়োগ করে দাও। আর প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করে দেই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 16x মাইনাস 3 ইকুয়াল টু 0। বুঝতে পারছো? জি স্যার। সরলরেখার মধ্যে কি স্কোয়ার থাকে? না দেখো এটা কাটা যাবে, থাকবে না, কাটা যাবে, কাটা যাবে। তাহলে বলতো কত, মাইনাস 16x মাইনাস 6x মাইনাস 16x, তাহলে কত হইলো? -22x মাইনাস 22x মাইনাস 8 মাইনাস 3, তাহলে মাইনাস কত 11 ইকুয়াল টু কত 0। ঠিক আছে? তাহলে সুতরাং জি 11তে ভাগ করে দিলে বলতো 2x প্লাস 1 ইকুয়াল টু 0 না বলতো? জি স্যার। এটা আমার কার সমীকরণ বলতো, এটা কার সমীকরণ? সরল রেখা সমীকরণ। হ্যাঁ, এখন সবাইকে এতটুকু পর্যন্ত বুঝছো? জি স্যার। তাহলে এখন আমার কনসেপ্টটা, এখন বিষয়টা খেয়াল করো, আমি আবার চিত্র রাখি। মনে করো এটা প্রথম বৃত্তের সমীকরণ, এটা প্রথম বৃত্তের কি বলতো সমীকরণ। আর সরি প্রথম বৃত্তের চিত্র, এটা প্রথম বৃত্তের চিত্র। আর ধরে নাও এটা দ্বিতীয় বৃত্তের চিত্র, এটা দ্বিতীয় বৃত্তের কি বলতো চিত্র। আর আমরা যে সাধারণ যাটা পাইছি এই 2x প্লাস 1, এই সাধারণ যা পাইছি এটা, বুঝতে পারছো? জি ধরে নাও এখানে সাধারণ জায়গাতে একটাই, একটা সাধারণ যা কয়টা বলতো, একটা। এই যে একটা যে যাটা সমীকরণ কত 2x প্লাস 1, ঠিক না? জি সব আবার ভালো করে খেয়াল করো, এটা যদি বুঝতে পারো তাহলে অঙ্ক শেষ। এটা হলো 1 নং সমীকরণ, 1 নং বৃত্ত, আর এটা 2 নং বৃত্ত। এখন দেখো আমাকে যে নতুন বৃত্তটা সমীকরণ নির্ণয় করতে বলছে সেই বৃত্তটা কি বলতো, দেখো সেই বৃত্তটা ব্যাস কি এটা না, এই রেখাটা না? জি স্যার। তার মানে আমার নতুন বৃত্তটা এই বিন্দু দিয়ে যাবে, আবার এই বিন্দু দিয়ে কি বলতো যাবে না? জি এখন আমি একটা বিন্দু চিন্তা করি, এই বিন্দুতে যাবে নতুন বৃত্তটা, এই বিন্দুতে যাবে, তো নতুন বৃত্তটা যে বিন্দু দিয়ে যায়, তাহলে বলতো নতুন বৃত্তটা আমার দেখো তো এই যে ব্যাস রেখা আর এই 1 নং বৃত্তের ছেদবিন্দু দিয়ে গেছে না? এই দেখো ব্যাস রেখা, এই যে সরল রেখাটা 2x প্লাস 1, এই যে 2x প্লাস 1, এই যে 2x প্লাস 1 রেখা, 2x প্লাস 1 রেখা ইকুয়াল টু 0 মানে ব্যাস। হ্যাঁ,
মানে ব্যাস অথবা কি এটাকে আমার ব্যাস ধরতে বলছে, এটা আমার ব্যাস ধরতে বলছে না বলতো, এই রেখাটা আমার ব্যাস ধরতে বলছে না? জি তাহলে আমার দেখো তো আমি জি। আমার যে বৃত্তর আমি সমীকরণ নির্ণয় করবো সেই বৃত্তটা কি বলতো, এই যে রেখাটা আর এই যে 1 নং বৃত্তটা এর সাথে বিন্দু গেছে কিনা বলতো, গেছে যাবে কিনা? হ্যাঁ বুঝতে পারছো? জি অথবা কথা আমি এভাবে বলতে পারি যে আমার যে নতুন যে বৃত্তটা সেই বৃত্তটা এই যে স্যার। রেখাটা এই রেখাটা আর এই 2 নং বৃত্তের সাথে বিন্দু গেছে। কথা বুঝতে পারলাম? দেখো আমার যে বৃত্তটা সমীকরণ নির্ণয় করতে বলছে সেই বৃত্তটা আমার 1 নং বৃত্ত আর এই দেখো এই যে আমাদের 2x + 1 রেখা, এই রেখাটা সাথে বিন্দু দিয়ে গেছে, গেছে না? এই রেসপন্স করো। জি অথবা অথবা এই যে আমার রেখাটা এই রেখাটা 2x + 1 রেখা 2x + 1 = 0 এই রেখাটা আর 2 নং বৃত্তের সাথে বিন্দু দিয়ে গেছে, গেছে জি কিনা? স্যার। গেছে কিনা বলো তো? এখন তার মানে কি এই বৃত্তটা সমীকরণ আমি এভাবে নির্ণয় করতে পারি না যে 1 নং বৃত্ত জি স্যার 1 নং বৃত্ত উ 2x + 1 = 0 রেখার ছেদবিন্দু আমি বৃত্তের সমীকরণ লিখতে পারি। 1 নং রেখা 1 নং রেখা জি, জি। এই যে 1 নং বৃত্ত উ 2x + 1 = 0। 1 নং বৃত্ত হ্যাঁ 1 নং বৃত্ত দেখো যে 1 নং বৃত্ত দেখো যে বিন্দুর 1 নং বৃত্তের উপর আছে না, আছে কিনা? এই বিন্দুর 1 নং বৃত্তের উপর জি। আছে কিনা? জি। আবার এই রেখার উপর আছে কিনা? জি তাহলে জি, স্যার। তাহলে আমরা কি বলতে পারি কিনা বলতো 1 নং বৃত্ত, এটা খুবই ইম্পর্টেন্ট টপিকস, পরীক্ষা খুবই মানে খুবই কমন। 1 নং বৃত্ত উ 2x + 1 = 0 রেখার ছেদবিন্দু আমি বৃত্তের সমীকরণ কথাটা কি লিখতে পারি? জি স্যার অথবা কথাটা এটা না লিখে আমরা এটাও তো লিখতে জি পারি, স্যার আমরা এটাও লিখতে পারি যে 2 নং বৃত্ত কোন বৃত্ত বল 2 নং বৃত্ত উ 2x + 1 = 0 সরলরেখা ছেদবিন্দু আমি বৃত্তের সমীকরণ লিখতে পারি। এ পারে কিনা? জি ওকে, তো এখন তোমার যেটা ভালো তুমি সেটা লিখবা। জি। এই খাদিজা বুঝছো? খাদিজা জি স্যার এই ওমর ফারুক বুঝছো? জি ওমর স্যার, ফারুক বুঝছি। ওমর ফারুক কি বুঝছো? জি বুঝছি। আবার ধরো প্রশ্ন থাকলে বলো, এটা খুবই ইম্পর্টেন্ট। জি বুঝছি। হ্যাঁ বলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর বলে দিদি প্রশ্ন থাকে জিজ্ঞাসা করবা, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে তাহলে আমরা এখানে কি লিখবো বলো তো? আমরা এখানে লিখতে পারি দুইটা কথা লিখতে পারি এখানে, মানে দুই রকম লিখতে পারি যে 1 নং বৃত্ত 1 নং বৃত্ত উ 2 নং 1 নং বৃত্ত উ 2x + 2x 1 + 1 0 2x + 1 = 0 সরল রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ লিখবা। লেখার পর দেখো 1 নং বৃত্তটা কত আমাকে বলো, 1 নং বৃত্তটা কত? x² + y² - 6x - 8 = 0 x² + y² x² + y² - 6x - 8 তারপরে প্লাস k ইনটু কত বলো তো? 2x + 1 = কত বলো তো? 0 কত? 0 এরপরে কাজ কি বলো তো? এরপরে কাজ কি? এখান থেকে কি নির্ণয় করবা? কেন্দ্র নির্ণয় করবা। এখান থেকে কি নির্ণয় করবা বলো তো? কি এর মান এখান থেকে কেন্দ্র নির্ণয় করবা। কেন্দ্র নির্ণয় করতে চাইলে x গুলোকে একসাথে করবা আর y গুলোকে কি করবা বলতো? একসাথে করবা। x গুলোকে একসাথে করে xটা কমন নিয়ে নিবা, কমন নিয়ে যে মানটা পাবে সেটাকে 2 দ্বারা ভাগ করে দিবা। সেটা কয় দ্বারা ভাগ করে দিবা? 2 দ্বারা ভাগ করে দিবা। আর চিহ্ন যদি প্লাসের থাকে মাইনাসের হবে, কেন্দ্র মাইনাসের। বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? জি আবার y গুলোর একসাথে জি করবা, স্যার আবার y গুলোকে একসাথে করবা, করার পর yটা কমন নিয়ে নিবা, কমন নিয়ে যে সহগটা পাইবা সেই সহগটা 2 দ্বারা ভাগ করে দিবা। 2 দ্বারা ভাগ করে দিয়ে চিহ্ন যদি প্লাসের পাও মাইনাসের নিবা, মাইনাসের প্লাসের নিবা।
তাহলে কেন্দ্র কেন্দ্র বের করা বুঝছো? বুঝছো? জি স্যার। হ্যাঁ, এই যে এই কথাটা আমরা লিখছি, এরও তাহলে আমরা এই কথা এই যে আমরা এখানে আমরা 1 নং না লিখি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 2 নং লিখতে পারি। 2 নং বৃত্ত ও 2x + 1 = 0 সরল রেখার সাথে বৃত্ত সমীকরণ। এখানে আমরা এই যে 2 নং বৃত্তটা এটা লিখতে পারি। লিখতে পারি কিনা বলো তো? লিখতে পারি কিনা? x² + y² জি x² + y² + 16x প্লাস কত? 3 না? প্লাস 3 হ্যাঁ 3 = হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি কিনা বলো? লিখতে পারি কিনা? জি স্যার। হ্যাঁ, দেন এখান থেকে কেন্দ্র বের করবা। হ্যাঁ, কেন্দ্র বের করবা। বুঝছো? তো কেন্দ্র তো বের করলাম, তো এখানে একটা আননোন কে রয়ে গেছে না? এখানে একটা আননোন কি আছে বলো তো? কে? তাহলে কেটা আমরা কিভাবে বের করব? তাহলে কেটা আমরা কিভাবে বের করব? দেখো দেখো তো, এই রেখাটা আমার দেখো তো, এই যে রেখাটা, এই যে 2x + 1 রেখাটা, এই 2x + 1 = 0 রেখাটা, আমরা যে বৃত্তটা নির্ণয় করতে পারছি সেই বৃত্তটা কি রেখা বলো তো? এটা কি রেখা? এটা সেই বৃত্তটা কি রেখা? এটা ব্যাস না? সেই বৃত্তটা কি বলো তো? কি? যে আমাদেরকে জি। আমাদেরকে যে বৃত্তটা বেশ আমাদেরকে যে বৃত্তটা নির্ণয় করতে পারছে সেই বৃত্তটার কি ব্যাস? আমাদের এই রেখাটা না? ব্যাস না এটা? বুঝো নাই? জি দেখো আমাদেরকে বলছো না, দেখো আমাদেরকে বলে দিছে, দেখো তো আমি বলে দিছি, জি স্যার। এই যে বৃত্ত দুইটির ব্যাস ধরে। বৃত্ত দুইটি সাধারণ যাকে ব্যাস ধরে, বৃত্ত দুই সাধারণ ধরে কি ধরে? ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। বেশ তাহলে এই রেখাটা আমরা কি ধরতেছি? এই যে সাধারণ যাটাকে আমরা কি ধরতেছি বলতো? এটাকে আমরা কি ধরতেছি? দ্রুত রেসপন্স করো। কি এটাকে আমরা ব্যাস। ব্যাস ব্যাস ধরছি বিদায় তো ব্যাস। ব্যাস ধরছি বিদায় তো আমার যে বৃত্তটা সমীকরণ নির্ণয় করতেছি, একটা প্রান্ত এই বিন্দু দিয়ে গেছে, আরেকটা প্রান্ত এই বিন্দু দিয়ে গেছে। ব্যাস না হইলে কি যাইতো? যদি ব্যাস না হইতো তাহলে জি কি না। এই বিন্দুতে যাইতো? এই বিন্দুতে না গেলে কি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম যে একটা বৃত্ত একটা সরল জি না স্যার। যদি না যাইতো, জি না। তাহলে কিন্তু আমরা একটা বৃত্ত আর একটা সরল রেখার সাথে বিন্দু আমি বৃত্তের সমীকরণ এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম না। যেহেতু ব্যাস বিধায় একটা বিন্দু গেছে, এখান দিয়ে, আরেকটা বিন্দু গেছে এখান দিয়ে, এই জন্য আমরা সূত্রটা কি করতে পারছি? অ্যাপ্লাই করতে পারছি। তাহলে বলতো এই যে রেখাটা আমার এই বৃত্তের কি বলতো? ব্যাস। এই রেখাটা বৃত্তের কি? বেশ ব্যাস। তাহলে আমরা কি অলরেডি এই বৃত্তটা কেন্দ্র বের করে ফেলছি না? জি স্যার। তাহলে বলতো কেন্দ্রটা এই ব্যাসের উপর অবস্থিত কিনা? আমরা জানি না বৃত্তের ব্যাস কোন বিন্দুতে যায়? কেন্দ্রতে যায় না? বৃত্তের ব্যাস কোন বিন্দুতে যায়? হ্যাঁ বৃত্তের কেন্দ্রতে যায় কিনা? কেন্দ্র দিয়ে। হ্যাঁ, তাহলে আমার বৃত্তের কেন্দ্রটা এই ব্যাসের উপর অবস্থিত কিনা বলতো? জি স্যার। ব্যাসের উপর অবস্থিত কিনা? জি বলো। স্যার। তাহলে বলতো এটা আমার ব্যাস জি, রেখা। জি। তাহলে যেহেতু বৃত্তের কেন্দ্র ব্যাসের উপর অবস্থিত, সেহেতু কেন্দ্র স্থানাঙ্ক দিয়ে এই রেখাটা কি হবে বলতো? সিদ্ধ হবে কিনা বলতো? তাহলে বৃত্তের কেন্দ্রটাকে এই রেখার উপর বসাই দিলে এখান থেকে এর মান পেয়ে যাবা। বুঝতে পারছো? জি স্যার। এই হলো আমার ব্যাস রেখা, এই রেখার উপর যদি বৃত্তের কেন্দ্রটা বসাই দিয়ে সমাধান করলে আমার কে এর মান বের হয়ে যাবে। দেন কে এর মান তুমি কি করবা? ওই আমার বৃত্তের সমীকরণে বসাই দিবা। ওইটা আমরা যে বের করছিলাম যে 1 নং বৃত্ত 2x + 1 = 0 সরল রেখার সাথে বৃত্তের সমীকরণ বের করে একটা সমীকরণ দাঁড় করাইছিলাম না? কি বলতো? যেখানে একটা কে ছিল, আননোন ছিল, দাঁড় করাইছিলাম কিনা? জি স্যার। সেখানে কে এর মানটা বসাই দিলেই আমাদের বৃত্তের সমীকরণ হয়ে যাবে। তাহলে কি তোমরা অঙ্কটা বুঝতে পারছো বলো তো? সম্পূর্ণ অঙ্কটা বুঝতে পারছো? জি স্যার। করতে পারবা? জি। এই অঙ্কটা কি তোমরা সাদা গুছিয়ে অঙ্কটা করতে পারবা? জেবিন জি স্যার। স্যার। জুড়ে বলো। জি স্যার। ওকে, তাহলে তোমরা এই অঙ্কটা করে দিবা, ঠিক আছে? করে দিবা। যদি কেউ না পারে তাহলে তোমাদের কাছ থেকে দেখে নিবে। তাহলে এই কনসেপ্টটা কি আমাদের ক্লিয়ার? জি স্যার। ওমর ফারুক জি এটা কি বুঝতে পারছো পুরোপুরি? জি বুঝছি। ওকে, তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, বলে দিই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, এই জন্য কিন্তু আমি সময় নিয়ে বুঝাইলাম।
শেষ। তাহলে এটা বাসায় করবা, হ্যাঁ? তাহলে আমাদের এটা শেষ, এটা আমাদের এটা শেষ। তাহলে তোমাদের এখানে আমরা যে আজকে আচ্ছা দেখো, তোমাদের এখানে কিছু বাড়ি কাজ দিয়ে দিই তোমাদেরকে। এই দেখো তো, এই অঙ্কটা কি তোমরা পারবা? এখানে আচ্ছা দেখেন, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এফ আলফা দেওয়া আছে, এফ আলফা একটা ফাংশন দেওয়া আছে। আচ্ছা আমি এটা কিছু বলবো না, তোমরা দেখো ক নাম্বারটা কি তোমরা করতে পারবা? এফ এ ইকুয়াল টু 4 হ্যাঁ। আই 3 ইকুয়াল টু 0 হলে এ ইনভার্স নির্ণয় করো, যে করতে পারবা? জি স্যার। তাহলে এটা জি। জি স্যার। তাহলে এটা বাড়ি কাজ, এটা বাড়ি কাজ, এটা বাড়ি কাজ লিখো এটা। এরপরে গ নাম্বারটাই করতে পারবা? ক্র্যামারের নিয়মের সাহায্যে বি ট্রান্সপোজ জি ইকুয়াল টু স্যার। গা জি ট্রান্স, স্যার। এটা বাড়ি কাজ। ক নাম্বারটাই করতে পারবা? ক নাম্বার, হ্যাঁ, এটাও চেষ্টা করলে পারবো। তাহলে ক নাম্বার, তাহলে এই পুরো 300% বাড়ি কাজ, হ্যাঁ? আচ্ছা। আচ্ছা এরপরে যাও, এরপর দেখো 2 নাম্বারের প্রশ্ন দেখো, 0 - 3 বিন্দুগামী সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা x অক্ষের ছেদ অংশ 4, এটা কি করতে পারবা? হ্যাঁ। দেখো x অক্ষের ছেদ অংশ বলেইছে না, যদি ধরে নিবা মনে করি রেখার সমীকরণ x/a + y/b = কত? 1 না? 1 x অক্ষের ছেদ অংশ কত বলে দিছে? 4 তাহলে x/4 + y/b = 1। তাহলে আননোন হলো কয়টা? এখন একটা আননোন হলো না, একটা। হ্যাঁ। একটা বিন্দু আমি বলে দিছি কিনা? জি স্যার। শেষ, এটা বাড়ি কাজ করবে, হ্যাঁ? এরপর দেখো উদ্দীপকে প্রদত্ত 1 ও 2 নং রেখার সূক্ষ্ম কোণ সমদ্বিখণ্ডক দ্বারা অক্ষদ্বয়ের কর্তৃত্ব অংশ যোগফল নির্ণয় করো, পারবে এটা? জি স্যার। দেখো এখানে কি বলছে, সূক্ষ্ম কোণ আছে না, দেখো আমার দেখো এখানে কি দেওয়া আছে, এই যে 1 নং রেখা, এই দেখো 1 নং রেখা, এই হলো 2 নং রেখা, 1 নং রেখা 2 নং রেখা, এই দেখো 2 নং রেখা, আমি একটু বুঝাই দিই। এটা মনে করো 1 নং রেখা, এটা মনে করো 2 নং রেখা। দেখো তো এখানে মধ্যে এটা কি সূক্ষ্ম কোণ না? এটা কি কোণ? সূক্ষ্মকোণ। আর এটা কি কোণ? স্থূলকোণ। আমাকে বলছে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক রেখা, সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক রেখাটা অক্ষদ্বয় থেকে যে 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 অংশ ছেদ করে তাদের যোগফল নির্ণয় করতে। তো প্রথম কাজ কি, আমার সূক্ষ্ম কোণ সমদ্বিখণ্ডক রেখা বের করতে হবে না? জি। তারপরে এই সমদ্বিখণ্ডক রেখাটাকে x/a + y/b = 1 ফর্মুলা নিয়ে a আর b কি করবা? যোগ করে দিবা, যোগ করে দিলেই আমার অক্ষদ্বয়ের মধ্যবর্তী, সরি এটা আমার কি নির্ণয় করতে পারছে? জোর করেছে। তাহলে আমার কি বলছে যে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক রেখা অক্ষদ্বয়ের করিত অংশের যোগফল, অক্ষদ্বয়ের করিত অংশের যোগফল। তাহলে x/a, তাহলে x/a, এটাকে x/a + y/b = 1 ফর্মেটে নিবা। তাহলে বলতো এটা কি x অক্ষতে খণ্ডিত অংশ না? বলতো এটা, হ্যাঁ। জি। আর এটা কি y অক্ষতে খণ্ডিত অংশ না? জি স্যার। দেন এদের যোগফল বের করবা, কিন্তু তোমার খণ্ডিত অংশ আকারে যোগ করবা, দৈর্ঘ্যাকার কি করবা? যোগ করবা। এর জন্য দুইটা মান কিন্তু পজিটিভ ধরে নিতে হবে, কিন্তু এখানে কিন্তু নেগেটিভ থাকতে পারে। তাহলে এখন দেখো এটা তো বুঝলাম, কিন্তু এখন আমার কাজ কি বলতো? সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক বের করতে, সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক বের করতে হবে না? এখানে কি করতে হবে? সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক বের করতে হবে কিনা? এখানে কিন্তু চাইলে আমি, জি স্যার। এখানে চাইলে কিন্তু আমি এখানে কিন্তু স্থূল কোণের সমদ্বিখণ্ডক আছে, এবার সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক আছে। তাহলে আমরা কিন্তু সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ আমরা বের করে শিখছি। একটু দেখো, একটু সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করবো কিভাবে দেখো। এখানে প্রথম সমীকরণ লিখবা যে 5x, একটু আমি দেখাই দিই, দেখো 5x - 2y - 11 ডিভাইডেড √x এর শক, তাহলে 5² যোগ y এর শক -2², এবারে ইকুয়াল টু প্লাস মাইনাস, এরপরে কি বসাবা? এরপরে কি বসাবা? 4x - 10y + 13 √x এর শক 4² প্লাস -10²। এখানে কিন্তু দুইটা দেখো, এটা কিন্তু আমার দুইটা সরল রেখা দ্বারা, দুইটা সরল রেখাকে কি করে? দুইটা সরলরেখা মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, এই রূপ দিয়ে সরলরেখা সমীকরণ নির্ণয়। কি বলছি, বুঝতে পারছো? যে দুইটা সরলরেখা দেখো, দুইটা সরলরেখা যে
দুইটা সরলরেখাকে দুইটা সরলরেখা এই যে এখানে যে কোণ উৎপন্ন হয় এই যে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে সূক্ষ্মকোণ আর একটা কোণ উৎপন্ন হয়েছে কি কোণ স্থূলকোণ 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 এই দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করে এমন সরলরেখা সমীকরণ নির্ণয়ের ফর্মুলা হয়েছে এটা প্লাস দিয়ে করলে একটা পাইবা মাইনাস দিয়ে করলে কি আরেকটা পাইবা বুঝতে পারছো তাহলে এর ভিতরে একটা কি আছে এর ভিতরে একটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আছে আর একটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক আছে তাহলে এখন তোমাকে যদি স্পেসিফিক করে বলে দেয় যে সূক্ষ্মকোণ সমদ্বিখণ্ডক বের করো অথবা স্থূলকোণ সমদ্বিখণ্ডক বের করো স্পেসিফিক করে বলে তখন তুমি কিভাবে বের করবা তখন তুমি a1 a2 প্লাস b1 b2 এটা মানটা কি করে বলতে বের করবা এই যে a1 a2 হইছে দুইটা সমীকরণের x এর সহগ a1 হইছে একটা সমীকরণের x এর সহগ a2 হইছে আরেকটা সমীকরণের x এর সহগ b1 হইছে একটা সমীকরণের y এর সহগ b2 হইছে আরেকটা সমীকরণের y এর সহগ তো এই দুইটা গুণ করবা আবার এই দুইটা গুণ করবা যোগ করার পর যদি এই মানটা যদি পজিটিভ মান পাও কি মান পাবো বলো তো এটা মান চাইলে পজিটিভ পাইতে পারো পজিটিভ মান দেখো এটা মান চাইলে তুমি পজিটিভ পাইতে পারো নেগেটিভ পাইতে পারো অর্থাৎ এটার মান যেই চিহ্নের পাইবা সেই চিহ্নটা নিলে এই স্থূলকোণ সমদ্বিখণ্ডক সমীকরণ অর্থাৎ a1 a2 প্লাস b1 b2 এটার মান তুমি যেই চিহ্নের পাইবা যদি পজিটিভ চিহ্নের পাও তাহলে এখান থেকে প্লাস সাইনটা হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক সমীকরণ আর যদি মাইনাসের মান পাও এখান থেকে মাইনাসের সাইনটা হবে কি স্থূলকোণ সমদ্বিখণ্ডক সমীকরণ আর এখানে যদি প্লাসের মান পাও আর এখানে যদি তার অপোজিট চিহ্নের মানটা নাও তাহলে হবে সূক্ষ্মকোণ সমদ্বিখণ্ডক সমীকরণ বুঝতে পারছো জি স্যার তোমাদের ক্লাসে এগুলো আলোচনা করছি না জি মনে আছে ওমর জি ফারুক জি মনে আছে তাহলে কি এটা কি বুঝতে পারছো জি যেহেতু আমাকে সূক্ষ্মকোণ সমদ্বিখণ্ডক সমীকরণ বের করতে বলছে তো তুমি প্রথমে কি a1 a2 প্লাস b1 b2 মানটা বের করবা যদি এটার মান প্লাস এর পাও তাহলে এখান থেকে কোন চিহ্ন নিবা প্লাস নিবা না মাইনাস নিবা যদি এখানে যদি প্লাস পাও তাহলে এখানে কোন চিহ্ন নিবা কিসের জন্য সূক্ষ্মকোণ সমদ্বিখণ্ডকের জন্য এখানে যদি মাইনাসের এনে প্লাস পাইলে এখানে মাইনাস চিহ্ন নিবা আর এখানে যদি মাইনাস পাও তাহলে এখানে কি চিহ্ন নিবা সেখানে প্লাসের প্লাস স্যার বিষয়টা ক্লিয়ার জি ওকে শেষ এটা বাসায় করবা কিন্তু করে আমাকে দেখাবা খুবই ইম্পর্টেন্ট টপিক আবার বলি বোর্ডের প্রশ্ন সলভ না করলে কিন্তু ইম্পর্টেন্ট টপিক রেখে চলে যাবে আবার বলে দেই তুমি যদি বোর্ডের প্রশ্ন সলভ না করলে দেখা যাবে তুমি অনেক অঙ্ক করছো কিন্তু ইম্পর্টেন্টে করো নাই বুঝতে পারলাম আচ্ছা শেষ তাহলে এটা এরপরে দেখো তো জি স্যার এরপর এখানে গ নাম্বারতে বুদ্ধিপক্ষে প্রদত্ত 1 নং রেখা ও 3 নং বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের কেন্দ্র 2 নং রেখার উপর অবস্থিত হলে পারবা কিনা এটা আচ্ছা পড়াইছি কিন্তু পারবা কিনা 1 নং রেখা ও 3 নং বৃত্তের জি 1 নং রেখা আর 3 নং বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে যার কেন্দ্র আবার 2 নং রেখার উপর অবস্থিত এই 2 নং রেখার উপর বসে কেন্দ্রটাকে আবার 2 নং রেখার উপর বসায় দিলে এখান থেকে এর মানটা পেয়ে যাবা বুঝতে পারলাম এই বৃত্তের কেন্দ্রটা দ্বারা 2 নং রেখা সমীকরণ কি সিদ্ধ হইব না দেখো 1 নং রেখা ও 3 নং বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের কেন্দ্র দ্বারা এই 2 নং রেখাটা কি হইব সিদ্ধ হবে কারণ বলছে যে এই বৃত্তের কেন্দ্র এই 1 নং রেখা আর 3 নং বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের কেন্দ্র 2 নং রেখার উপর অবস্থিত যেহেতু কেন্দ্রটা 2 নং রেখার উপর অবস্থিত সেহেতু কেন্দ্রটা দ্বারা 2 নং রেখাটা কি হইব সিদ্ধ হইব ঠিক আছে সিদ্ধ হবে হ্যাঁ এটা পারবা কিনা এটা বলো তো পারবা কিনা এটা এরপর দেখো তো 3 নাম্বার দেখো এটা কার্তেশীয় সমীকরণে রূপান্তর করতে বলতে পারবা কিনা বলো তো জি স্যার হ্যাঁ তাহলে এটা করবা এরপর দেখো খ নাম্বারটা বাড়ি কাজ 3 এর ক খ বাড়ি কাজ গ নাম্বারটা দরকার নাই গ নাম্বার তোমাদের করাই নাই গ নাম্বারটা দরকার নাই হ্যাঁ এরপর দেখো তো এইটা পারবা কিনা এই ভিতরে কেন্দ্র নির্ণয় করতে বলছে এই ভিতরে কেন্দ্র নির্ণয় করতে পারবা কিনা বলো তো আর একটু জি স্যার তাহলে এটা বলতে এটা কোন সমীকরণে আছে জি এটা কোন সমীকরণে আছে কার্তেশীয় না পোলার
পোলার সমীকরণে কোনটা? এই যে কই যে আমি যে পোলারে এটা পোলারে আছে। যে প্রথম কাজ কিন্তু কার্তেশীয়তে রূপান্তর করবা, তারপরে কেন্দ্র নির্ণয় করবা, ঠিক আছে? এরপরে দেখো তো এটা জি, স্যার। এটা পারবা কিনা দেখো তো, x² + y² + 2x, x² + y² + 2x - 3 = 0 বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে এবং উদ্দীপকে প্রদর্শিত বৃত্তটির সাথে এক কেন্দ্রিক এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। দেখো তো আমাকে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, যে বৃত্তটার কেন্দ্র হইছে উদ্দীপকে একটা বৃত্ত দেওয়া আছে। দেখো উদ্দীপকের বৃত্ত হলো এটা, বলো তো এই বৃত্তটা কেন্দ্র কত, বলো এই বৃত্তটা কেন্দ্র কত? 2 4 2 4। 2 4 তাহলে আমাকে যে বৃত্তটা সমীকরণ নির্ণয় করতে বলছে সেই বৃত্তটা কেন্দ্র কত? কেন্দ্র কত? 2 4 2 4। তাহলে আমার কেন্দ্র আছে 2 4। আবার বলছে কি বলছে বলতো, যে এই বৃত্তটা এই বৃত্তটা কি করে বলতো, বহিস্থভাবে কি করে স্পর্শ করে না? বহিস্থভাবে কি করে স্পর্শ, খেয়াল করে দেখো। জি মনে করো বলতো এই বৃত্তটা কেন্দ্র কত, বলো জি এই বৃত্তটা কেন্দ্র কত? স্পর্শ করে এই ভিতরে কেন্দ্র কত, বলো এই ভিতরে -1 -1 0 না? 0 -1 0 দেখো এই ভিতরে কেন্দ্র হইছে -1 0। এই ভিতরে কেন্দ্র কত? হ্যাঁ। -1 0। আবার দেখো আমাকে যে বৃত্তটা নির্ণয় করতে বলতো সেই বৃত্তটা কেন্দ্র কত, বলো সেই বৃত্তটা কেন্দ্র কত? 2 4 না? 2 4 2 4। তো সেই ভিতরে কেন্দ্র হলো 2 4। কই তাহলে সেই ভিতরে কেন্দ্র হলো 2 4, ধরেন 2 4। আবার বলতো এই বৃত্তটা আবার এই বৃত্তটা কি স্পর্শ করে না? যে আমার এই বৃত্তর এই যে 2 4 যে কেন্দ্র, এই বৃত্তটা আবার এই বৃত্তটা কি করে দেখো বলা আছে। দেখো তো এই বৃত্তটা কি করে, এই বৃত্তটা কি করে স্পর্শ করে বহিস্থভাবে না অন্তস্থভাবে? বহিস্থভাবে না অন্তস্থভাবে? বহিস্থভাবে বহিস্থভাবে। তাহলে বাইরে থেকে স্পর্শ করে, তাহলে বাইরে থেকে স্পর্শ করলে দেখো তো ভিতরে এরকম না, কালকে দেখো তুমি বুঝে নাও ভিতরে এরকম না, এরকম কিনা বলো তো, তুমি বুঝে নাও। জি স্যার এরকম কিনা দেখো তো, এরকম কিনা বলো তো। তাহলে দেখো তো, তাহলে আমার এই ভিতরে কেন্দ্র আছে, জি এই ভিতরে জি। কেন্দ্রগত, এই ভিতরে কেন্দ্রগত 2 4, কেন্দ্রগত 2 4। আবার এই ভিতরটাকে স্পর্শ করে। তা আমরা জানি বহিস্থভাবে স্পর্শ করলে এটা কেন্দ্র 2 4। বহিস্থভাবে স্পর্শ করলে দেখো তো কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু কি বলতো, ব্যাসার্ধের যোগফলের সমান না? জি দেখো তো আমরা কি এই যে এই বিন্দুটা স্থানাঙ্ক হলো -1 0, আর এই বিন্দুটা স্থানাঙ্ক কত 2 4। চাইলে কি এখান থেকে এখানে দূরত্ব বের করতে পারবো কিনা? পারবো কিনা বলো তো? জি স্যার পারবো কি বলো তো? জি, স্যার। বিন্দুর অন্তর -1 - 2 হোল স্কয়ার যোগ 0 - 4 হোল স্কয়ার দিলে আমরা কি বলতো এখান থেকে এখানে দূরত্ব পেয়ে যাবো কিনা? জি। আমি কিন্তু এবার কনসেপ্ট থেকে বুঝা যাচ্ছি, যেন তোমাদের অন্য সৃজনশীল প্রশ্ন আনসার কত সুবিধা হয়। বিষয়টা বুঝছো? তো আমরা তাহলে আমরা এখান থেকে দূরত্ব পেয়ে যাবো। এরপরে খেয়াল করে দেখো তো, আমাদের কিন্তু এই বৃত্তটা সমীকরণ দেওয়া আছে। আমাদের কিন্তু এই বৃত্তটা সমীকরণ কি আছে দেওয়া আছে না? এই বৃত্ত সমীকরণ দেওয়া আছে না? জি এই বৃত্ত সমীকরণ কি, যে এটা এই বৃত্ত সমীকরণ হচ্ছে এই যে এটা। যেহেতু এই বৃত্ত সমীকরণ, এই বৃত্তটা আমাকে দেওয়া আছে, এটা শেষ আমাদের। হ্যাঁ, যেহেতু এই বৃত্তটা আমাদের দেওয়া আছে, সেহেতু এখান থেকে আমি কেন্দ্র বের করতে, এখান থেকে আমি ব্যাসার্ধ বের করতে পারবো না? বলো তো ব্যাসার্ধ বের করতে পারবো কিনা বলো তো? জি স্যার ব্যাসার্ধ কি দেওয়া, তো ব্যাসার্ধ কি আমার এই জিনিসটা না? বলো তো কত আমার এই জিনিসটা কি আমার ব্যাসার্ধ না? জি এই জিনিসটা যদি ব্যাসার্ধ হয়, বলো তো এটা কার মান? দেখো তো এটা কেন্দ্রের কুটির মান কুটি কেন্দ্রের কুটি কত আছে এখানে? 4 4। তাহলে বলতো এই বৃত্তের ব্যাসার্ধ কত? 4 4। এবারে ব্যাসার্ধ যদি 4 হয়, তার মানে খেয়াল করে দেখো তো, তাহলে এতটুকু মান কত বলো তো? এতটুকু মান কত? 4 4। আর এটার মান আমি ধরে নিই আর। আমার কিন্তু এই বৃত্তের কেন্দ্র কিন্তু আমি জানি 2 4, তাহলে আমার বাকি রইলো আর।
বাকি হলো কি বলতো আর এর মান পাইলে কিন্তু আমি এই ভিতরে সমীকরণ পেয়ে যাবো। তাহলে এটা হলো আর এটা হলো 4। তাহলে এখান থেকে এখানে দূরত্ব কি বলতো r+4 না? r+4 না? হ্যাঁ এখান থেকে এখানে দূরত্ব কত r+4 কি না? জি স্যার আবার দেখো তো আমি এখান থেকে সরাসরি দেখো তো আমি সূত্রের সাহায্যে এখান থেকে এখানে দূরত্ব বের করতে পারবো কিনা বলো তো? জি এখানে কত পাইছি দেখো -1 - 2 হোল স্কয়ার কি বলতো? এখানে এখানে কি 9 না বলো তো? আর এখানে কত বলো তো? 16 বলো তো? তাহলে রুট 5 হবে 5 5 এটা আমার কি 5 না? জি তো সুতরাং আর এর মান কত বলো তো? তাহলে বলতো আর এর মান কত? আর এর মান হবে 1 5 - 4 = 1। তাহলে আমি আর এর মানও পেয়ে গেছি, কেন্দ্রও পেয়ে গেছি। তাহলে ভিতরের সমীকরণ বের করতে পারবো? জি স্যার সুতরাং ভিতরের সমীকরণ কি বলো তো? x x minus h whole square plus y minus k whole square equal to r square তাহলে কত? x - 2 হোল স্কয়ার y - 4 হোল স্কয়ার ইকুয়াল টু কত? আর মান কত? 1 স্কয়ার। তাহলে বিষয়টা বুঝছো? জি তাহলে বলো তো আমি এই অঙ্কটার মধ্যে ওই ফর্মুলা কেন যায় নাই যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। দেখো এখানে কিন্তু আমি g আর f কিন্তু আমার দেওয়া আছে, যেহেতু কেন্দ্র দেওয়া আছে কেন্দ্র থেকে g আর f বের করতে পারবো। কিন্তু এখান থেকে c বের করার কোন সিস্টেম আছে কোনো? না এখান থেকে আমি সরাসরি r বের করতে পারি। সরাসরি কি বের করতে পারি? আর কিন্তু c বের করার সুযোগ নাই। আর যদি সরাসরি r বের করতে পারি এজন্য আমরা এই সূত্র অ্যাপ্লাই করছি যে x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু কি? আর স্কয়ার তাহলে কি তোমরা অঙ্কটা বুঝতে পারছো না? জি তাহলে আমাদের শেষ, আমাদের আজকের পড়ানো শেষ। তোমাদের বাড়ি কাজ তাহলে কি বলো একটু বাড়ি কাজ তাহলে কি?